আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের এক সপ্তাহ আছে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য। তো অনেকেই বলতেছো ভাইয়া, যে অর্গানিকের জন্য আমরা কিভাবে রিটেনটা প্রস্তুতি নিতে পারি, যেহেতু এত বড় সিলেবাস কিভাবে শেষ করা যেতে পারে এই সময়টার মধ্যে। তো তোমাদের জন্য সুবিধার্থে আজকে একটা ক্লাস নিয়ে আসছি, যে ক্লাসটা অ্যাকচুয়ালি 40 মিনিটস থেকে 50 মিনিটস এর মধ্যে থাকবে, এবং চেষ্টা করবো পুরো হোল অর্গানিক থেকে যে যে টপিকস গুলা আসতে পারে পরীক্ষার মধ্যে, সেগুলো নিয়ে আজকে একটা সেরা একটা সাজেশন, সেরা একটা ক্লাস করতে যাচ্ছি, যেটা করলে তুমি অ্যাটলিস্ট পরীক্ষার মধ্যে গিয়ে পারবা, যা আসবে কম বেশি তুমি পারবা পরীক্ষার মধ্যে গিয়ে অর্গানিক থেকে। চলো শুরু করি। ফার্স্টে দেখো সমানতার সংজ্ঞা আছে, তো সমানতার সংজ্ঞাটা পড়ে ফেলবো। সমানতা দিয়ে যেহেতু শুরু, সংজ্ঞাটা পড়ে ফেলবো। আমরা জানি কি এদের এক আণবিক সংকেত একই হওয়া, এক এবং অভিন্ন হয়, বাট এদের ভৌত রাসায়নিক ধর্ম একটা পার্থক্য দেখা যায়, বিকজ অফ একটা গাঠনিক সংকেত ভিন্নতা থাকে, এবং এদের ত্রিমাত্রিক ভিন্নতাও দেখা যায়। তখন আমি এদেরকে পরস্পরকে সমান মনে হয়, এবং এদের এই ধর্মটা হচ্ছে হলো সমানুতা। দুই ভাগে ভাগ করা যায়, গাঠনিক আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক। এখন চেইন সমানুতা আমরা জানি, এটা থেকে পরীক্ষার রিটেন কিছু আসে না। তারপর ধরো অবস্থান সমানুতা যদি বলি, তাই অবস্থান সমানুতা থেকে খুব একটা রিটেন আসে না। অবস্থান সমানুতা আমরা নর্মালি মোটামুটি জানি যে অবস্থানে চেঞ্জ হয় ডাবল বন্ড ট্রিপল বন্ডে। কার্যকরী মূলক, কার্যকরী মূলক থেকে আসে। তো কার্যকরী মূলকটা যদি একটু বুঝাই দিই, কিছু ফর্মুলা আছে কার্যকরী মূলকের, যেমন ধরো CN H2N প্লাস 2O, এরকম একটা কম্পাউন্ড, এরকম যে ফরম্যাট থাকে কম্পাউন্ডের, তখন পাবা, মনে করো এটাতে পাবা হচ্ছে অ্যালকোহল আর হচ্ছে হলো ইথার। যদি CnH2nO এরকম ফরম্যাট থাকে কম্পাউন্ডের, পাবা হচ্ছে অ্যালডিহাইড, হচ্ছে কিটোন। যদি CnH2nO2 এরকম টাইপ ফরম্যাট থাকে, তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে হলো অ্যাসিড অ্যাস্টার। হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে কাহিনী আমাদের কার্যকরী মূলকের। তো কিছু এক্সাম্পল দেখে ফেলি। ধরো তোমার কাছে আসতে হচ্ছে যে C3H8O, তো তুমি এখানে কি পাবা? এই যে প্রথমটার সাথে মিলতেছে, অবশ্যই কি পাবা? অ্যালকোহল ইথার। অ্যালকোহলের আণবিক সংকেত OH, ইথারে কি? ও, এটা। এখন তুমি তোমার মতন কার্বন সেট করো, OH আঁকো, 3টা কার্বন বসা দাও, হয়ে গেল একটা কার্যকরী মূলক সমতা। তো এবার ইথার, ইথার বসাও, দুই পাশে 2টা করে কার্বন, একটা কার্বন এক পাশে 2টা বসা, এক পাশে একটা বসাও, 3টা হয়ে গেল তোমার কার্যকরী মূলক সমতা। ওকে, তারপর ধরো আমি আগে বলে দিলাম, এবার সংখ্যাটা আমি একটু চেঞ্জ করে দিই। ধরো C4H8 ও, তুমি কি পাবো এখান থেকে? অ্যালডিহাইড আর কিটোন পাবো, কারণ এটা এটার সাথে মিলতেছে, ডাবল এইচ ডাবল কার্বন, যেটা এইচ ডাবল এবং অক্সিজেন আছে। অ্যালডিহাইড কিরকম হয় ভাইয়া? এরকম। অ্যালডিহাইড এবং কিটোন দুইটারই কার্যকরী মূলক হচ্ছে হলো কার্বনিল মূলকটা। এইচ থাকলে অ্যালডিহাইড হয়, আর দুই পাশে যদি আর থাকে তাহলে সেটা কিটোন হয়। তো বাকি অ্যালডিহাইড দেখলাম, তার দুই পাশে তুমি, এক পাশে তুমি জাস্ট কার্বন দিয়ে ফিল আপ করে দাও, হয়ে গেল তোমার অ্যালডিহাইড। আর যদি তুমি কিটোন মেক করতে চাও, তো জাস্ট এইখানে ইরেজ করে দাও, হাইড্রোজেন ইরেজ করো, এখানে একটা কার্বন ইরেজ করে দাও, কি করবো? জাস্ট দুই পাশে 2টা কার্বন বসা দাও, সিম্পল, হয়ে গেল তোমার কিটোন। ওকে, এই হচ্ছে তোমার অ্যালিড এবং কিটোনের কার্যকরী মূলক সমতা। তারপর ধরো তোমার কাছে আছে হচ্ছে অ্যাসিড এবং অ্যাস্টার। এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি এক্সাম্পলটা এরকম হয়। অ্যাসিডের কার্যকরী মূলকটা কি একটু ভাবো তো? COH, আমরা সবাই জানি। আচ্ছা, অ্যাস্টারের কার্যকরী মূলকটা কি ভাই? এটা কথা বলছি, এটা হচ্ছে RCOOR, অ্যাস্টারের মূলক এটা। ঠিক আছে, এখন তোমার ধরো একটা ফরম্যাট আমি দিলাম এরকম, যে C4H8O2, তাহলে অ্যাসিড, অ্যাসিডিক, তাহলে এর কার্যকরী মূলক কি হবে? COH একটা কার্যকরী মূলক লিখলাম, বাকি তার 3টা হাতে, সরি, তার 3টা সিরিয়ালি কার্বন বসাই দিলাম, এটা একটা কার্যকরী মূলক হইলো। সো সমানতা। 2 নম্বর আরেকটু হতে হবে এরকম, যে অ্যাস্টারের জন্য যদি বলি, COO, আর হচ্ছে ধরো CH3 মূলক বসাইলাম একটা, কি হাতে? আমি কার্বন বসাই দিলাম, শেষ। এই হচ্ছে আমার এইটার জন্য কার্যকরী মূলক সমতা। সিম্পল হিসাব, হয়ে গেল এটা। তো এই হচ্ছে কার্যকরী মূলক সমতার জন্য এক্সাম্পলস গুলো কিরকম হইতে পারে পরীক্ষার জন্য দিলাম। মেটামারিজম, হ্যাঁ, মেটামারিজম আমরা কি জানি? যারা দ্বিযোজী মূলক, কার্যকরী মূলক তাদের মধ্যে আছে, তারা বেসিক্যালি মেটামারিজম শো করে, লাইক ইথার, তারপর ধরো যে কি আছে, কিটোন, দুই হাত ফাঁকা তার, তারপর ধরো যে অ্যাস্টার, অ্যাস্টার, এগুলো। এখন ভাইয়া OH কেন হবে না? এটা এক হাত বিশিষ্ট।
অ্যালডিহাইড হবে না, কারণ এটা এক হাত মাত্র ফাঁকা থাকে। এগুলো হচ্ছে না, তাহলে কি সিম্পল দ্বিযুজি যারা তাদের হয়। কারণ দুই হাতে কার্বনে তখন আমি ডিফারেন্স করতে পারি, কার্বনের ডিফারেন্স করতে পারলেই সেটা মেটামরিজম শো করে। হ্যাঁ। তারপর আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে টটোমারিজম। আমাদের টটোমারিজম লাগবে। টটোমারিজম দিয়ে কি আসে? টটোমারিজম হচ্ছে একটা কিটো ইনল প্রসেস, কিটো ইনল বিক্রিয়া। ওকে, তোমার যদি কিটোন থাকে সে ইনল হবে, তোমার যদি ইনল থাকে সে কিটোন হবে। সহজ হিসাব। যদি দেখে ফেলি কেমনে হইতেছে। একটা কিটোন তুমি নিলা CH3 সি ও CH2 CH, কিটোন নিলাম। এখন আমরা জানি যে অক্সিজেন অতিরিক্ত লেভেলে তড়িৎ ঋণাত্মক, যার কারণে কি হয় যে অক্সিজেন নিচের দিকে ইলেকট্রন টান দেয় এবং সে ডেল্টা নেগেটিভ হয়, আর কার্বনটা ডেল্টা পজিটিভ হচ্ছে। এখন হাইড্রোজেন কি করবে? সে ভাই আর থাকতে পারবে না, সে এই যে তার বন্ধন যে ইলেকট্রন গুলা সেই কার্বনকে দান করে নিজে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলবে, যুক্ত হয়ে যাবে। এর কি হচ্ছে? CH3 COH ডাবল বন্ড, এই যে যেহেতু টান করে দিয়েছে ডাবল বন্ড তৈরি হয়েছে CH2। এই হচ্ছে আমার অল, এবং এর হচ্ছে ইন, কিটো কিটো ইনল, কিটো ইনল, এভাবে কিটোন তৈরি করে। ঠিক আছে, এটা গেল টটোমারিজম। স্টেরিও সমতা যদি দেখি, স্টেরিও সমতা দুইভাবে ভাগ করা যায়, একটা সিস ট্রান্স আর একটা হচ্ছে আলোক সমতা। সিস ট্রান্স তো আমরা সবাই কম বেশি জানি, সিস ট্রান্স থেকে রিটার্নে কিছু একটা আসে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যানহাইড্রেট তৈরি, এইটা হয়তো বা বলে দিতে পারে কোনো, যে ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যানহাইড্রেট তৈরি করে দেখো। আর ম্যালিক অ্যাসিড নিচে একটা সিস, সিস সমতা, ঠিক আছে। ওকে, তাহলে কিভাবে তৈরি করে? হ্যাঁ, ম্যালিক অ্যাসিড আমি আঁকলাম, এই যে ম্যালিক অ্যাসিড আঁকলাম এভাবে, COH, তা COH দুইটাই একই পাশে অবস্থান করে, তারপর HH COH একই পাশে অবস্থান করতেছে। অ্যানহাইড্রেট বলতে বোঝাচ্ছিল পানি বের করা, পানি বের করা বোঝায়। আমি কি করব? এই যে কম্পাউন্ড OOH আছে, এখান থেকে H2O টা বের করে নিয়ে আসবো। বের হয়ে গেল, ভালো কথা, 60°C তাপমাত্রা। বাকি যা আছে সুন্দর মতো নিজেদের মতো যা যেরকম ছিল জাস্ট ওইভাবে বসে যাবে। এই যে দুইটা কার্বন তার নিজেদের মধ্যে অক্সিজেন ক্রিয়েট করতেছে, এই যে সেই এইচ এইচ, সিম্পল। ওকে, এইভাবে আর কি ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যানহাইড্রেট তৈরি হয়। আলোক সমতা কাকে বলে? সংখ্যাটা মাস্ট। ভৌত রাসায়নিক ধর্ম এক এবং অভিন্ন, কিন্তু এদের আলোক সক্রিয়তা ভিন্ন দেখা যায়, এবং এক সমতুল্য আলোক গতি সে ভিন্ন রূপ প্রদর্শন করে, তখন আমি তাকে বলি আলোক সমাণু। ওকে, আলোক সমতা লাগবে এটা সংখ্যাটা। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানানসিওমার। অ্যানানসিওমার কারা ভাইয়া? যারা কিনা কি করে, মিরর ইমেজ শো করে বা দর্পণ প্রতিবিম্ব শো করে। ঠিক আছে, এখন অবশ্যই ক্যারাল কার্বন হওয়া লাগবে, এবং এরা একটা আরেকটার উপর অসমাপতিত হয়। ঠিক আছে, যেমন আমরা হিসাব করে দেখি, যেমন তোমার এক হাতের উপর কি আরেক হাত বসে কখনো? ব্যাপারটা এরকম। ঠিক আছে, এক হাতের উপর আরেক হাত কখনো বসে না, ঠিক এনার সময়টা সেম দর্পণ থাকে, বাট মানে একটা কম্পাউন্ড একটা কম্পাউন্ড কখনো বসবে না। মানে এটা কি, এটা একটু মাথা খাটাইলে বুঝতেছো, এটা একটা ডি ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, বা এটাকে ডেক্সট্রো রোটারি বলা যায়, যেহেতু ডান দিকে ঘুরতেছে ডানা ভর্তি, ডেক্সট্রো রোটারি বলা যায়। আর এটারই জাস্ট উল্টাটা যদি আর কি মিররটা আঁকি, কি হচ্ছে এটা? এটা হচ্ছে লেভোরোটেটরি, এল ল্যাকটিক অ্যাসিড, লেভোরোটেটরি। ওকে, ডেক্সট্রোতে পজিটিভ হয়, লেভোতে নেগেটিভ হয়, এবং এর প্রত্যেকে ঘুরে হচ্ছে 0.24, 2.24, আর এটাও ঘুরে -2.24। এটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে রেসিমিক মিশ্রণ বলা হয়, রেসিমিক মিশ্রণ, এবং যেটা হলো জিরো, সেটা হচ্ছে জিরো পরিমাণ হয়। ওকে, জিরো পরিমাণ। তো এটা হচ্ছে অ্যানানসিওমারের ব্যাপারটা গেল। ডায়াস্টোমিয়ার কি হয়? ডায়াস্টোমিয়ার ব্যাপারটা যদি বলি, তোমার কাছে ডায়াস্টোমিয়ার পরীক্ষাটা ডিরেক্টলি বলবে না যে এটা ডায়াস্টোমিয়ার, এরকম সম্ভবত দেখা বলবে না যে ডায়াস্টোমিয়ার বের করে দাও, জাস্ট নাম দিবে, ধরো এটা নাম কি অ্যাকচুয়ালি 2 ব্রোমো, সো 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। ঠিক আছে, 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। এখন এটা যখন তোমাকে দিবে, তো তোমাকে বলতে যদি বলে যে এই কম্পাউন্ডটার ডায়াস্টোমিয়ার বের করে দেখাও, তো বের করতে হবে। ডায়াস্টোমিয়ার অ্যাকচুয়ালি কিরকম? ধরো হচ্ছে এটা মিরর তুমি আঁকলা, এটা মিরর তুমি আঁকলা, ওকে। ডায়াস্টোমিয়ার কখনো মিরর ইমেজে শো করে না। ধরো এটা 1 নাম্বার কম্পাউন্ড, এটা মিরর তুমি একটা, মিরর কিরকম হবে? CBr H CH3
সি সিএল, সরি, এখানে সিএল হবে, এখানে এইচ হবে, এখানে সিএস3 হবে। এটা 2 নাম্বার কম্পাউন্ড। আমি কি করলাম, এবার এই জিনিসটাকে একটু ঘুরাই দিলাম, এই কম্পাউন্ডটা একটু ঘুরাই দিলাম, ঘুরাই কিরকম করলাম যে এই কার্বনের ব্রোমিনটা পাশে নিয়ে আসলাম, জাস্ট উল্টাই দিলাম, সিএস3 এরকম সেম, বাকি সব সেম রাখলাম একদম। সিএল এর পাশে আছে, এরকম আছে, এরকম আছে। এটা 3 নাম্বার কম্পাউন্ড। এবার এটাকে আবার ঘুরাই দিলাম, মানে মিরর করলাম, সরি মিরর করলাম। এটা কি হচ্ছে দেখো, এখানে ব্রোমিন আসতেছে, এখানে হাইড্রোজেন আসতেছে, এখানে ক্লোরিন আসতেছে, কার্বন, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, আর এখানে সিএস3, সিএস3। এর 4 নাম্বার কম্পাউন্ড। 1 2 একে অপরের মিরর, 3 4 একে অপরের মিরর। কিন্তু 1 2 কখনো ডায়াস্ট্রিমার না, 3 4 কখনো ডায়াস্ট্রিমার না। ডায়াস্ট্রিমার কারা কারা? 1 + 3, 1 + 4, এটা একে অপর ডায়াস্ট্রিমার। 2 + 3, 2 + 4, এটা একে অপরের ডায়াস্টেরিওমার। 1 2 হচ্ছে অ্যানোসিওমার, 3 4 হচ্ছে অ্যানোসিওমার, বাট 1 3 1 4 হচ্ছে ডায়াস্টেরিওমার, 2 3 2 4 হচ্ছে ডায়াস্টেরিওমার। সিম্পল হিসাব। ওকে। এবার আসলে মেসোযৌগ, ভাই মেসোযৌগটা কি? আসলে টার্টারিক অ্যাসিড নাম তো শুনছি আমরা, তাই না? টার্টারিক অ্যাসিড যেটা আমাদের আছে, সে নিজে একটা মেসোযৌগ। ওকে। টার্টারিক অ্যাসিড, মেসোযৌগ, টার্টারিক অ্যাসিড। মেসোযৌগের ব্যাপারটা হচ্ছে হলো ভাই, এরা আলোক নিষ্ক্রিয় হয়, এবং এদের মাঝ বরাবর যদি আমি কাটি, ধরো ছেদ করলাম মাঝ বরাবর, তাহলে দেখবা যে এরা আসলে আহ কি বলে এটাকে, সেম সেম শো করে। ধরো আমি একটা কম্পাউন্ড নিলাম, কার্বন কার্বন, সিওএইচ, এইচ, এখানে ওএইচ, ওখানে সিওএইচ নিলাম, এইচ ওএইচ নিলাম। এখন দেখো উভয় পাশে সেম সেম না, একদম সেম, মাঝ বরাবর ভাগ করলে কি হয়? সেম হয়। এটা হচ্ছে মেসোযৌগ। যখন আমি মাঝ বরাবর ভাগ করলে দেখা যাচ্ছে উভয় পাশে সেম কম্পাউন্ড আছে, এটা অবশ্যই এখানে কায়াল কার্বন আছে, তাহলে এটা একটা মিশ্রযোগ্য শো করে। তো এটা জাস্ট মনে রাখার জন্য বললাম আর কি, এখান থেকে রিটার্ন খুব একটা আসে না। এবার আসো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকিন অ্যালকেন অ্যালকাইনের মধ্যে কি আসতে পারে ভাই? ডিকার্বক্সিলেশনটা আমাদের জানতে হবে। ডিকার্বক্সিলেশনটা কি ভাই? কার্বনটাকে বের করে নিয়ে আসা। কির মাধ্যমে? কুনাও প্রসেস, এটাকে বলে নাও প্রসেস। এই যে এই প্রসেসে কি হয়, ইজিলি তুমি কুনাওটা বের করে নিয়ে আসো, তাহলে কি হয়, সে একটা অ্যালকেন তৈরি করবে। এটা অ্যালকেন প্রস্তুতি আর কি। CH3H প্লাস Na2CO3। এই যে ডিকার্বক্সিলেশন, কি কার্বনটাও হ্রাস পাচ্ছে এবং এখানে একটা অ্যালকেন প্রস্তুত হচ্ছে। ঠিক আছে। উর্স বিক্রিয়া, উর্স বিক্রিয়া ধাতব হ্যালাইড তোমার কাছে আছে, ধরো যে Na প্লাস হচ্ছে RX করলা, কি উৎপন্ন করবে সেখানে? RH প্লাস হচ্ছে NX তৈরি করবে। এই হচ্ছে তোমার হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। উর্স বিক্রিয়া এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তোমাদের লাগবে, বুঝতে লাগবে। ওকে। এই জাস্ট খেয়াল করার জন্য, পড়ার জন্য লাগবে তোমাদের। এবার আসো অ্যালকিন। অ্যালকিনের মধ্যে এতগুলো রিয়েকশন কোনটা লাগবে? অ্যালকোহলের নিরোধনটা, মানে অ্যালকিন প্রস্তুতিটা লাগবে। কিভাবে অ্যালকোহল থেকে, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিবে এরকম যে অ্যালকোহল থেকে কিভাবে তুমি অ্যালকিনটা প্রস্তুত করতেছো, বা ডিরেক্ট রিয়েকশন দিয়ে বলবে, বলে ফিল আপ পূরণ করতে বলবে। লাইক ধরো এরকম আছে, CH3 CH2OH, এটাকে তুমি যখন 160 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া দিবা, কার সাথে? H2SO4 এর সহায়তায় এখান থেকে পানিটা বের হয়ে যাবে। বের হয়ে সে সিএস সরি CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন প্রস্তুত করে এবং পানি উৎপন্ন করে। কিভাবে হয় প্রসেসটা? প্রসেসটা যদি একটু দেখাই, এই যে তোমার CH3 আছে, CH2 আছে, OH আছে, এই OH এ OH চলে যায় এখান থেকে একটা, আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসে, সে পানি তৈরি করতেছে, আর এখানে সে অ্যালকিন ডাবল বন্ড তৈরি করতেছে। এটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া, যার জন্য 160 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, এবং হচ্ছে হলো H2SO4 নির্দেশ হিসেবে কাজ করে। ওকে। আরেকটি ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমাদের লাগবে, সেটা হচ্ছে হলো অসম্পৃক্ত পরীক্ষা। পরীক্ষা অনেক সময় সময় বলে দিতে পারে যে অ্যালকিন এবং অ্যালকাইন, এদের মধ্যে তুমি পার্থক্য করতে পারো কোন কোন বিক্রিয়ার মাধ্যমে? অবভিয়াসলি এই অসম্পৃক্ত পরীক্ষার মাধ্যমে।
ঠিক আছে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো পাঠ্যক্রম পরীক্ষা করা যায় এই অসম্পৃক্ত পরীক্ষার মাধ্যমে। যেখানে আমরা জানি অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া দেয় না। অ্যালকিন, অ্যালকাইন বিক্রিয়া দেয়। লাইক ব্রোমিন দ্রবণে যদি আমি অ্যালকিন দেই, অ্যালকিন ধরো ব্রোমিন দ্রবণে অ্যালকিন দিলাম, CH2 ডাবল বন্ড CH2 এর সাথে আমি যদি ব্রোমিন দ্রবণে মিক্স করি, রিঅ্যাকশন দেই তাহলে কি হবে? CH BR এই কম্পোনেন্টস তৈরি করে। ওকে? সেম গোস ফর অ্যালকাইন, ট্রিপল বন্ড CH সে যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া দিবে, সি দুই হাতে তখন দুইটা করে ব্রোমিন বসবে, বিআর বিআর এইচ এইভাবে আর কি ব্রোমিন দ্রবণ পরীক্ষাগুলো দেয়। বিআর পরীক্ষা বিআর পরীক্ষা হচ্ছে জারণমূলক পরীক্ষা। ধরো সিএইচ অ্যালকিন অ্যালকাইন দুইটাই দেয়, জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সে উৎপন্ন করা হচ্ছে হলো যে CH2OH CH2OH তৈরি করে যখন অ্যালকিন বিক্রিয়াটা দেয়। ঠিক আছে? এবার ধরো যে ইরেজ করি একটু, যখন অ্যালকাইনের সাথে বিক্রিয়া হবে, অ্যালকাইনের সাথে বিক্রিয়া হলো, তখন সে উৎপন্ন করে হচ্ছে এরকম, এই যে ডাই ইথান, এই যে ইথানোইক, ঠিক আছে, এসিডটা তৈরি করে। ওকে? যখন অ্যালকাইনের সাথে বিক্রিয়া করবে, ফোর অক্সিজেন প্লাস হলো পানি সাথে সিওএইচ তৈরি করে। ওকে? বেয়ার পরীক্ষা মাধ্যমে। সো আমাদের এই দুইটা জিনিস একটু শিখা লাগবে। এবং এখানে জারক তো ইউজ করছে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও, সরি এখানে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 ইউজ করা হয় এই বেয়ার পরীক্ষার মধ্যে। তো এটা আমাদের জানা লাগবে। ওকে? এগুলো বেয়ার পরীক্ষা। মার্কোনিকভের নিয়ম মোটামুটি সবাই জানি আমরা। তেলা মাথায় তেল দেওয়ার মতো যে বলে, তেলা মাথায় তেল দেওয়া। ধরো তোমার কাছে একটা অপ্রতিসম কার্বন আছে, CH ডাবল বন্ড CH2, এবং তুমি একটা HBr এর সাথে অপ্রতিসম একটা দ্রাবক বা তুমি ধরো এটাকে বিক্রিয়া দিলা। তো সে দুইটা কম্পাউন্ড সে তৈরি করবে। একটা হবে এরকম যে এই কার্বনের সাথে যে ডাবল বন্ড আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারে, আর ব্রোমিনটা গিয়ে যুক্ত হলো এই কার্বনের সাথে। তাহলে কি হইলো? তেলা মাথায় তেল দেওয়া নীতি অনুসারে মার্কোনিকভ নীতি বলা হয়, যার সাথে হাইড্রোজেন বেশি আছে তার সাথে যদি হাইড্রোজেন বসে, তখন সেটার পরিমাণটা মার্কোনিকভ নীতি অনুযায়ী 90% হয়। আরেকটা কম্পাউন্ড তৈরি হবে সেম, রিভার্স ভাইস ভার্সা, যার কাছে হাইড্রোজেন কম তার সাথে যে হাইড্রোজেন বসে সেটার পরিমাণ আসলে বেশি না, 10% হবে। এই হচ্ছে আমাদের মার্কোনিকভের নিয়ম। ওকে? রিঅ্যাকশন এরকম হয় যতক্ষণ পর্যন্ত না আমি কোনো পার অক্সাইড ব্যবহার করতেছি, জাস্ট একটা HBr, জাস্ট হচ্ছে একটা ধরো অপ্রতিসম কার্বন ইউজ করতেছি। ঠিক আছে? ওকে। যখন আমি এই রিঅ্যাকশনটার মধ্যে বিপরীত মার্কোনিকভ, সেম সেম জিনিস, CH ডাবল বন্ড CH2, এইটার মধ্যেই যখন আমি একটা পারক্সাইড H2O2 অথবা R2O2 পারক্সাইড ইউজ করব, পুরো প্রসেসটা ডিফারেন্ট হয়ে যাবে। তখন অ্যাকচুয়ালি আমি কি পাবো জানো? দুইটা কম্পাউন্ডই পাবো সেম আগের মতোই, CH BR CH3, আর কেবল হচ্ছে CH3 CH2 CHBr, ঠিক আছে, CH2Br। তখন এইটার পরিমাণ, নিচেরটার পরিমাণ হবে হচ্ছে 99%, যেটা কিনা আগেরটা ছিল 10%, এটা 99% হয়ে যাবে, এটা হবে 1%। এটাই হচ্ছে বিপরীত মার্কোনিকভ অথবা খারাসের নীতি। খারাসের নীতি বলে, সিম্পল হিসাব। ঠিক আছে? এইভাবে অ্যাকচুয়ালি আমাদের এই বিপরীত মার্কোনিকভটা কাজ করে। ওকে, এবার আসো ওজোন লাইসিস। হ্যাঁ, ওজোন লাইসিস জিনিসটা অনেকে আমাদের ক্লিয়ার থাকে না যে ওজোন লাইসিস কিভাবে সলভ করা যায়। সেটা হইতে পারে অ্যালকিন, সেটা হইতে পারে অ্যালকাইন। ধরো অ্যালকিনের সাথে আমি ওজোন লাইসিস বিক্রিয়া দিলাম, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইডের সহায়তায়। তো 220°C তাপমাত্রা আমার কাছে, এইগুলো হলো কি লাগে আর কি। বিক্রিয়া করার ফলে এখন তুমি জাস্ট কি করবো? ওজোন লাইসিস মানেই বুঝবো হচ্ছে ঘরবাড়ি তৈরি করা। সহজ হিসাব, ঘরবাড়ি তৈরি করবো। কার্বন আছে আমার কাছে, একটা অক্সিজেনের মাথা দিলাম, অক্সিজেন দিলাম। এই যে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন লিখে দাও, সাথে শেষ। এবার এটার সাথে একটা অক্সিজেন যুক্ত করে দাও, এটার সাথে একটা অক্সিজেন যুক্ত করে দাও, এই হয়ে গেল তোমার ঘর। আর এটার সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন। এবার এই ঘরটার মধ্যে যখন আমি জিঙ্ক এবং পানি, ধরো বন্যা হইলো,
তোমার এলাকায় বন্যা হয়েছে, চাল উড়ে যাবে, নিচের কি বলে দরজা ভেঙে গেল, চাল উড়ে গেল, নিচে দরজা ভেঙে গেল, তাহলে অ্যাকচুয়ালি কি উৎপন্ন করবে সে? উৎপন্ন করবে HCHO, HCHO প্লাস HCHO, ঠিক আছে, দুইটাই অ্যালডিহাইড তৈরি করতে হচ্ছে। এই হচ্ছে প্রসেস। ওকে, গেল। তুমি জাস্ট ইয়ার জন্য যাও, কি বলে এটাকে, অ্যালকাইনের জন্য যাও, সেম জিনিস। অ্যালকাইনে আবার কার্বন কার্বন বন্ধন আবার একসাথে যুক্ত থাকে অবস্থা, যেমন ধরো যে এই যে কার্বন আছে তার সাথে হাইড্রোজেন, হাইড্রোজেন লিখলাম, এই কার্বন এই কার্বন সাথে বন্ধন আছে, সেটা ফিক্স থাকবে একটা বন্ধন। এই যে বাড়ি তৈরি করতেছে আবার, এই যে বাড়ি তৈরি করলো হাইড্রোজেন, চাল উড়ে গেল, সে ভেঙে গেল, সে উৎপন্ন কি করবে? সিঙ্ক এবং পানির সাথে বিক্রিয়া করলে সে যুক্ত থাকবে কার্বন কার্বন, যেহেতু এইচ, না সরি, CHO বন্ড, CHO গ্লাই অক্সাল তৈরি করে, গ্লাই অক্সাল তৈরি করতেছে। ওকে, এই হচ্ছে প্রসেস, ঠিক আছে। এ হচ্ছে তোমার অ্যালকিন এবং অ্যালকাইনের প্রসেস। দেন চলো আহ, চলে যাই পরেরটায়। SN1 SN2 বিক্রিয়া অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস, প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া দুইটাই প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন জানি এখান থেকে MCQ প্লাস রিটেন দুইটাই আসার চান্স থাকে বেশি, এবং MCQ তো আসে মাস্ট। S1 কি? এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই তো? এবং এটা হচ্ছে কি বলে এটাকে, দুই ধাপে সম্পন্ন হয়, এবং 3 ডিগ্রি হ্যালাইড, 3 ডিগ্রি হ্যালাইডের জন্য বেশি কার্যকর। রিয়েকশনে যদি দেখি, তোমার কাছে কার্বন আছে, তার 3 হাতে 3টা আর মূলক আছে, ধরো আর মূলক আছে, একটা হ্যালোজেন আছে, ক্লোরিন। ফার্স্ট স্টেপে কি হয় যে ক্লোরিনটা অ্যাকচুয়ালি বের হবে। ক্লোরিন যদি ইলেকট্রোনেগেটিভ, তার থেকে ইলেকট্রন তার নিজে থেকে চলে যায় এবং কার্বনটা প্লাস হয়ে যায় এবং ক্লোরিনটা নেগেটিভ হয়ে যায়। তো ক্লোরিনটা বের হইলো, কার্বন ক্যাটায়ন তৈরি করলো, ক্লোরিন প্লাস, এটা এটা দেন এটার সাথে তোমার একটা ওই যে আহ প্রতিস্থাপন বিক্রিয়া যে প্রতিস্থাপন হবে, একটা নিউক্লিওফাইল OH মাইনাস ধরো সে অ্যাটাক করবে কাকে, এই যে তোমার এই কার্বনটাকে অ্যাটাক করবে, প্লাস যেহেতু অবস্থায় আছে, সে অ্যাটাক করে সে তৈরি করবে হচ্ছে COH, আর 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 ওকে। এই হচ্ছে তোমার SN1 বিক্রিয়া, স্বাভাবিক সাপ। 3 ডিগ্রি হ্যালাইডের জন্য সবচেয়ে বেশি কার্যকর, তারপর হচ্ছে 3 ডিগ্রির জন্য কার্যকর, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এগুলোর জন্য বেশি কার্যকর। SN1 সিরিয়ালাইজ এভাবে আসে। SN2 আবার উল্টা, দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা মাত্র এক ধাপে হয়, দুই ধাপে হয় না, এবং এটা বেসিক্যালি কাজ করে হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইডের জন্য বেশি কার্যকর। জাস্ট একটা আর মূলক আছে, তাহলে ধরো আমি একটা আর মূলক দিয়ে লিখলাম, এই যে CH3, বাকি দুটো ধরো হাইড্রোজেন হাইড্রোজেন আছে। এখানে যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, সে 180 ডিগ্রি থেকে অ্যাটাক করে, মানে পেছন থেকে অ্যাটাক করে। অ্যাটাক করার ফলে একটা ট্রানজিশন একটা অবস্থা তৈরি হয়, যেখানে Cl টা বের হতে চেষ্টা করে, ওয়েসটা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করে। এখানে ধরো তোমার CH3 আছে, এখানে এইচ আছে। So, পরের স্টেজে গিয়ে দেখা যায়, মানে এটা একটা অন্তর্বর্তীকালীন অবস্থা, এবং এই স্টেপের মধ্যে দেখা যায় পরে গিয়ে ক্লোরিনটা বের হয়ে যায় এবং ওয়েসটা প্রবেশ করে কম্পাউন্ডার মধ্যে, H এবং H, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। এই হচ্ছে SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। ওকে, SN2 বিক্রিয়াগুলো আমরা বুঝলাম, একটা একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, একটা দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এবং দুইটাই দেখো যে বিক্রিয়াগুলো আমি দেখাই দিলাম কিভাবে কাজ করে বিক্রিয়াগুলো। এবার আসলে অপসারণ বিক্রিয়া। হ্যাঁ, অপসারণ নাম দেখে বুঝতেছি এখানে আমার কিছু একটা তো বের করতে হবে, তাই না? অপসারণ বিক্রিয়া তো বলতে এটাই বোঝায়, এবং কিছু একটা তো বের করতে হবে। সেম জিনিস, অপসারণ বিক্রিয়ার মধ্যে E1 একটা পার্ট আছে, E2 একটা পার্ট আছে। E1টা S1 এর মতো, E2টাও SN2 এর মতো, ঠিক আছে। এটা 3 ডিগ্রির জন্য কাজ করে, এটা 1 ডিগ্রির জন্য বেশি কাজ করে। এবং অবসারণ কোন সময় বিটা অবসারণ বলা হয়। বিটা অবসারণ কেন বলা হয় আমি একটু বলতেছি। তোমার বিটা কার্বন থেকে তোমার কম্পাউন্ড, একটা কম্পাউন্ড হাইড্রোজেন অপসারণ করতে হয়। লাইক ধর E1টাই যদি বলি, তোমার কাছে একটা হ্যালোজেন আছে, বাকি 3 হাতে তোমার 3টা ধরো যে আর মূলক আছে, ধর এটার মধ্যে 3টা হাইড্রোজেন আছে, এইভাবে লিখলাম। এখানে ধরো তোমার CH3 আছে, ভালো কথা। তো এখানে কি হয়, ফার্স্টে তোমার ক্লোরিনটা তো বের হলো,
আস্তে হবে ক্লোরিনটা বের হয়। তো ক্লোরিন মাইনাস হলো আর এটা প্লাস হইলো। এখন সেকেন্ড স্টেপে গিয়ে কি হয়, আমি সেকেন্ড স্টেপ দেখাচ্ছি। তোমার একটা, এই যে তোমার একটা কি বলে এটাকে, নিউক্লিওফাইল আছে, এটা অ্যাটাক করবে। আচ্ছা, অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এখানে KOH যেটা ব্যবহার করা হয় সেটা অ্যালকোহলিক হয়। অ্যালকোহলিক ইউজ করার ফলে তুমি ইজিলি কোন একটা হাইড্রোজেনকে অপসারণ করতে পারো। আর প্রতিস্থাপন বিক্রিয়ায় তুমি যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতেছো সেটা হচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস, ঠিক আছে? কারণ জলীয় দ্রবণে অ্যাকুয়াস ইউজ, মানে এটা অ্যাকুয়াস ইউজ করলে সেটা প্রতিস্থাপন হয়। আর যদি তুমি অ্যালকোহলিক ইউজ করো KOH টা, সেটা হচ্ছে হলো তোমার হলো অপশন হিসেবে কাজ করে, হাইড্রোজেন অপশন হিসেবে কাজ করে। তো পরীক্ষায় এমসিকিউ তে প্রচুর আসে যে KOH টা অ্যাকচুয়ালি এখানে কিভাবে ব্যবহার করা হচ্ছে। ওকে, তো পরে কি হচ্ছে, এই OH টা ইজিলি এই হাইড্রোজেনটা, এখন দেখো এটা যদি কার্যকরী মূলক হয় তাহলে এটাকে আলফা কার্বন আমরা বুঝি, আর এটা বিটা কার্বন বুঝি। বিটা কার্বন, বিটা অপসারণ এই জন্য বলতেছে কারণ বিটা কার্বন থেকে হাইড্রোজেনকে অপসারণ করে নিয়ে চলে আসে, জাস্ট হাইড্রোজেন অপসারণ করে। তাহলে কি হয় এখানে, H2O সে তৈরি করতেছে। আর এই যে কম্পাউন্ড আমি পাবো হচ্ছে CH2, একটা হাইড্রোজেন চলে গেছে, CH ডাবল বন্ড, সি, CH3, Cl, সরি Cl তো না, Cl তো আর নাই, তাই না? তো ডাবল বন্ড হচ্ছে CH3, এই হচ্ছে তোমার কম্পাউন্ড। ওকে, Cl তো নেই, Cl তো বেরিয়ে চলে গেছে। এই হচ্ছে তোমার কম্পাউন্ড। ওকে, এরকম একটা অপসারণ বিক্রিয়া সে তৈরি করতেছে। তাহলে কি বুঝলাম, অপসারণ বিক্রিয়া হচ্ছে একটা এলিমিনেশন প্রসেস। এইখানে তুমি ইজিলি তোমার হাইড্রোজেন কিন্তু অপসারণ করতেছো, এবং একটা ক্লোরিনও দেখো সাইডে বের হয়ে যাচ্ছে। এবং এটা E1 এবং E2 দুইটাই S1 এবং SN2 এর মতো প্রসেস বা বিক্রিয়া। এবং এটাকে বিটা অবশ্যই আমি এই জন্য বলতেছি, কারণ এখানে বিটা কার্বন থেকে, বিটা কার্বন থেকে ইজিলি একটা হাইড্রোজেন সে অপসারণ করতে পারে। সেম গোস ফর, ধরো E2 এর জন্য সেম রিঅ্যাকশন, এটা দেখাচ্ছি না, সিম্পল SN2 এর মধ্যে যেটা আছে সেরকম একটা রিঅ্যাকশন হবে, সেম জিনিস। অ্যারোমেটিসিটি, ভাই অ্যারোমেটিসিটিটা আমাদের জরুরি। অ্যারোমেটিসিটি পরে কি আসে, ধরো বলে দিল যে সংকেত লিখতে বলতে পারে রিটেনের মধ্যে, এই রিটেনে কিছু কম্পাউন্ডস নাম দিয়ে বলে সংকেত লেখো, লাইক পিরিডিন, লাইক কি বলে এটাকে, ন্যাপথালিন, আমাদের বলছিল আমাদের সময় ন্যাপথালিন আসছিল, অ্যানথ্রাসিন, ফিউরান, ঠিক আছে? তারপর ধরো যে কি আছে, থায়োমিন, থায়োফিন, এগুলা, ঠিক আছে? পাইরল, পাইরল, এগুলা এগুলো আমাদের সংকেতগুলো জানা লাগবে। লাইক পিরিডিন সংকেত তো আমরা মোটামুটি সবাই জানি, বেনজিন, এটা হচ্ছে পিরিডিন। ওকে, এটা পিরিডিন, ঠিক আছে? তখন হচ্ছে যে ফিউরান, ফিউরান হচ্ছে এরকম কার্বন কার্বন অক্সিজেন থাকে, ঠিক আছে? থায়োফিন হচ্ছে জাস্ট সালফার থাকে, ডাবল বন্ড সালফার। ওকে, থায়োফিন। পাইরল, পাইরল হচ্ছে জাস্ট তোমার সেম জিনিসই, জাস্ট নাইট্রোজেন থাকে আর হলো ইয়া থাকে, হাইড্রোজেন থাকে। এটা হচ্ছে পাইরল। তো আমাদের সংকেতগুলো জানতে হবে, সংকেতগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ন্যাপথালিন তো জানি, বেনজিন, এটা বেনজিন ন্যাপথালিন। তারপর হচ্ছে অ্যান্থ্রাসিন, হচ্ছে এরকম তিনটা তিনটা আঁকবা, এটা হচ্ছে অ্যান্থ্রাসিন। ওকে, তো এগুলার জাস্ট সংকেত গুলা, যে সেটা কিরকম দেখতে, সংকেত গুলো দিয়ে দিতে পারে। আমরা যে সংকেত গুলো আমরা শিখবো হিডেনের জন্য। আচ্ছা, বেনজিনের জুট বিক্রিয়া, এটা যদি বলি বেনজিন, বেনজিনের মধ্যে যদি বলি হাইড্রোজেন সংযোজন, এটা তো আসে না, বাট দেখে রাখো যে হাইড্রোজেনের সাথে যখন আমি নিকেল সহকারে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিনকে আমি বিক্রিয়া দিব, সাইক্লোহেক্সেন তৈরি করে। দ্যাটস ইট, সাইক্লোহেক্সেন তৈরি করতেছে। শিখে রাখো এমসিকিউর জন্য। হ্যালোজেন, বেনজিনের সাথে যদি হ্যালোজেনে বিক্রিয়া দিই আমি, ক্লোরিন, জাস্ট নর্মাল ক্লোরিনের, ইজি জাস্ট ক্লোরোবেনজিন তৈরি করেছে, ক্লোরোবেনজিন সে তৈরি করে। So এটা তো আর কিছু নেই দেখানোর জন্য। ওজোন, বেনজিনের ওজোন লাইসিস ভাই কিরকম হতে পারে? তো বেনজিনটা যদি আঁকো, ওজোনের সাথে বিক্রিয়া দাও CCl4 এর সহায়তায়, আর বেনজিনটা একটু সুন্দর করে আঁকো তো। কার্বন, বেনজিন আমার অ্যাকচুয়ালি স্ট্রাকচার কি, ডাবল বন্ড থাকে, এরকম, এটার ডাবল বন্ড থাকে, পাই বন্ধন থাকে। So আমি যেখানে যেখানে পাই বন্ধন হবে, সেখানে সেখানে তোমার বেসিক্যালি অক্সিজেনটা যুক্ত হবে। লাইক ধরো এখানে এরকম, এখানে পাই বন্ধন ছিল, এখানে পাই বন্ধন নাই আবার,
আবার এইখানে হাইড্রোজেন আছে, এটা এখানে কার্বন আছে, আবার ধরো এখানে সে আসলো হলো কার্বন, এখানে আসলো অক্সিজেন। এই তো, এই তো, এই তো, এই তো, ঠিক আছে। ভাঙবা কিভাবে ভাই? এই যেভাবে, এই যে এই সাইড থেকে শুরু, এই কার্বন শুদ্ধা বের হবে, এই সাইড থেকে শুরু, এই কার্বন শুদ্ধা বের হবে, ঠিক তেমনি এইখান থেকে শুরু বের হয়, ঠিক আছে। এবং এখানে কি থাকবে, জিঙ্ক এবং হচ্ছে H2O এর সহায়তায়, জিঙ্ক এবং H2O এর সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন কি হচ্ছে দেখো এখানে, বাকিগুলো ধরো হাইড্রোজেন দিয়ে ফিল আপ থাকে, তাই তো? তাই কি, তাহলে এখানে থাকে হচ্ছে হলো সি এইচ ও, সি এইচ ও গ্লাইঅক্সাল, তিনটা, একটা দুইটা প্রত্যেকটা সেম সেম তিনটা তৈরি হচ্ছে, তিনটা গ্লাইঅক্সাল তৈরি করতে আসে। এ হচ্ছে বেনজিনের ওজনীকরণ। পরীক্ষা পরীক্ষা দিয়ে দেয় বেনজিনের ওজনীকরণটা অ্যাকচুয়ালি কিরকম, দেখাও, সেটা দেখা দিবা। বেশ। আহ বেনজিন নাইট্রেশন, এই প্রসেসটা অনেক জরুরি। আমরা জানি কি বেনজিনকে নাইট্রিক অ্যাসিডের সহায়তায় HO NO2 সাথে বিক্রিয়া দিলে এবং সালফিউরিক অ্যাসিড থাকলে প্রসেসের মধ্যে নিরোধক হিসেবে কাজ করে, ইজিলি সে একটা নাইট্রোবেনজিন তৈরি করতে পারে। আর এটা তো সবাই পারি আমরা, কম বেশি জানি, কিন্তু এটা তো 3 ধাপে হয়, 3 ধাপে হয়। আমাদের তো 3 ধাপে বলবে যে কৌশল দেখাও। প্রথম ধাপে কি হয়, এই যে নাইট্রিক অ্যাসিড আছে HONO2, এখান থেকে একটা ইলেকট্রোফাইল তৈরি করে সে সালফিউরিক অ্যাসিডের সহায়তায়, একটা নিউক্লিওফাইল তৈরি করে, লাইক এরকম NO2 প্লাস এবং HSO4 মাইনাস তৈরি করে। এবার এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করা হচ্ছে বেঞ্জিনকে, সেকেন্ড ধাপে। বেঞ্জিনের সে যখন একটা নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে, তখন সে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করে, সে লাইক এরকম সিগমা কমপ্লেক্স, এবং এক হাতে NO2 আছে, এক হাতে হাইড্রোজেন করা এরকম আছে। সিগমা কমপ্লেক্স, এই প্রসেসটাকে এই অবস্থাটাকে বলে সিগমা কমপ্লেক্স। তৃতীয় ধাপে এরকম হয় কি, এই সিগমা কমপ্লেক্সের সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত, ঠিক আছে, নিউক্লিওফাইলের অ্যাটাকটা হয়, মানে HSO4 মাইনাসে অ্যাটাকটা করে। সে অ্যাটাক করে হাইড্রোজেনটা নিয়ে চলে যায়, সে অ্যাটাক করে হাইড্রোজেনটা নিয়ে চলে যাবে, সে H2SO4 তৈরি করতেছে, আর পুরোপুরি একটা কম্পাউন্ড তৈরি হয়, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। দ্যাটস ইট, নাইট্রোবেনজিন। এই হচ্ছে প্রসেস, নাইট্রেশনের প্রসেস। পরীক্ষায় যদি আসে ডিরেক্ট বলে কৌশল দাও, কৌশল দেখাও, সো এরকম একটা রিয়েকশন দিয়ে দেখালে হবে না, 3টা কৌশল তোমার দেখাইতে হবে, এবং এটা খুবই ইজি। ফার্স্টে NO2 ভাঙছে HO, ভেঙে এসে পানি, এখানে একটা পানীয় তৈরি হয়, দেখো H2SO4 না, এনে হয় HHO4 মাইনাস, এই যে এটা এটা মিলে পানি তৈরি করে। বাকিটা NO2 প্লাস এবং HO4 মাইনাস তৈরি করতেছে, একটা ইলেকট্রোফাইল পরে অ্যাটাক করতেছে, সে সিগমা কমপ্লেক্স তৈরি করতেছে। দেন এখান থেকে বেসিক্যালি এই তৃতীয় ধাপে গিয়ে আবার নিউক্লিওফাইল যখন অ্যাটাক করে এইচটাকে নিয়ে চলে যাচ্ছে, সে ইজিলি নাইট্রোজেন তৈরি করতেছে। সেম গোস ফর সালফোনেশন। সালফোনেশন অ্যাকচুয়ালি কি উৎপন্ন হয়, SO3H তৈরি করে। Just এটা তোমাদের শিখতে হবে, এটা নিজেরা করে ফেলবো, বা এভাবে ভাঙতে পারো, H SO3H এরকম হয়, তাহলে H প্লাস হয়ে যায়, বাকিটা তো হচ্ছে SO3H মাইনাস, সিম্পল। এরকম কম্পাউন্ড তৈরি করতে হবে, তৈরি হয় বেনজিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সালফোনেশনটা হয়। ডাইফিনাইল, ভাই ডাইফিনাইলটা অ্যাকচুয়ালি কিরকম হয়, দুইটা বেনজিন ধরো তোমার কাছে আছে, একটা বেনজিন, একটা বেনজিন 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে দিলে বিক্রিয়া করতে, সে তৈরি করে একটা যুগলবন্দি তৈরি করে এরকম, ঠিক আছে। এটাকে ভাই বলে ডাইফিনাল, এটাকে বলে ডাইফিনাল। এবং এর টেম্পারেচার কত, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেম্পারেচার, 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। ওকে, এবার দেখো সব রিয়াকশনস আমাদের আমরা ইজিলি একসাথে করতে পারবো। দেখো এই যে বেনজিনের হাইড্রোজেনেশন করলে কি হয়, ওই যে সাইক্লোহেক্সেন তৈরি করে, একটু আগে বললাম। ক্লোরিন, দেখো এইবার এটা কি, এটা কি ক্লোরোবেনজিন, তিনটা এক্সট্রিম ক্লোরিন আছে এবং সূর্যের আলো আছে, সে এখানে অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছিল গ্যামাক্সিন। মনে রাখবা কি তৈরি করে, অতিরিক্ত ক্লোরিন থাকলে সে তৈরি করে অ্যাকচুয়ালি গ্যামাক্সিন। ওকে, এবং CH3Cl, এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এখানে বেসিক্যালি তৈরি হচ্ছে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন তৈরি হচ্ছিল এই যে টলুইন, টলুইনটা তৈরি হয়, ঠিক আছে, CH3 তৈরি হয় টলুইন। আর এটা হচ্ছে অ্যাজাইল মূলক, তো এখান থেকে তৈরি হচ্ছে অ্যাসিটোফেনন, CO CH3, এটাকে বলে অ্যাসিটোফেনন।
অ্যাজাইল মৌলিক হিসেবে বিক্রিয়া করলে অ্যাসিটোফেনন তৈরি করে, ফেনন, ঠিক আছে। অ্যারাইল ক্লোরাইড, এটা তো নর্মাল। অ্যারাইল মূলকের সাথে যুক্ত হলে একটা জাস্ট কি বলে বেঞ্জিন মূলক যুক্ত হয়ে যাচ্ছে এটার মধ্যে, আমার কিছু না। ষষ্ঠ ডিগ্রি সেলসিয়াসটা বলছি, সেটা হচ্ছে তোমার হচ্ছে ডাইফিনাইল তৈরি করতেছে। ওকে, ডাইজোনিয়াম সল্টের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? লাইক তোমার কাছে বেঞ্জিন আছে, ডাইজোনিয়াম সল্টের সাথে বিক্রিয়া করলে এই যে ডাইজোনিয়াম সল্টের সংকেতটা এরকম এরকম না, N2Cl, হ্যাঁ, এটা বিক্রিয়া করলে অ্যাকচুয়ালি এরকম করেছে, বিক্রিয়া করলে এরকম হয় NN, এরকম একটা কম্পাউন্ড তৈরি করছে। ওকে, এটাই অ্যাজোবেনজিন, অ্যাজো, ঠিক আছে। আবার হলো HNO3 সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? নর্মাল জিনিস, নাইট্রোবেনজিন তৈরি করবে। আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে সালফোনেশন, যেটা এই যে এরকম SO3H তৈরি করে। এই হচ্ছে আমাদের বেনজিনের হোল রিঅ্যাকশন, সবগুলো রিঅ্যাকশন আমি একসাথে দেখাই দিলাম অ্যাকচুয়ালি কিরকম হয়। ওকে, তারপর আসো রেজোনেন্স। এই রেজোনেন্স কি আমাদের শেখা জরুরি? হ্যাঁ ভাইয়া, আমাদের শত্রুগারী মূলক আছে, নিঃস্বগারী মূলক আছে, এগুলো প্রত্যেকটা আমাদের শিখতে হবে। ওকে, লাইক OH হচ্ছে CH3, তারপর হচ্ছে NO2, তারপর ধরো যে আমাদের আর কি আছে, CH3NO2, তারপর হচ্ছে হলো এই এইগুলো, এই তিনটা শিখলেও হয়ে যাবে। তুমি অ্যাটলিস্ট একটা শিখলেই বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কি হইতেছে। ওকে, তো আমাদের এগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। লাইক ধরো তোমার কাছে OH আছে, OH, ও এইট আছে, ঠিক আছে। আর OH আমি জানি অক্সিজেনের তো মুক্তিযোগ ইলেকট্রন থাকে 2 জোড়া। সে কি করবে ফার্স্টে, সে ইলেকট্রন নিচের দিকে সে দিয়ে দিবে কার্বনকে, এইখানে এই কার্বন দিয়ে দিবে। পরে কি, এবং এই যে কার্বনটা তার যে ইলেকট্রন আছে ভাই, এখানে একটা হাত ধরে, এখানে একটা হাত আছে এরকম হাত, আচ্ছা, হাতটা একই সুন্দর করে পায়ে বন্ধন করে একটু সুন্দর করে দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা দিই, সরি, আচ্ছা প্রত্যেকটা লাগবে না এখন। হুম, এইটা আবার গিয়ে এই কার্বনকে দিয়ে দিবে ইলেকট্রন গুলো। সেখানে কি নেগেটিভ একটা ইলেকট্রন তৈরি হলো, আর এখানে যেহেতু ইলেকট্রন দিয়েছে অক্সিজেন নিজেকে, সেখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। এবং যেহেতু ইলেকট্রন তার কমতি, তাই প্লাস। আর এরা কি করবে, এই ইলেকট্রন সে আবার এই কার্বনকে দান করবে, ঠিক আছে, এখানে যে হাত ছিল দান করলো। এবং এইখানে যে কার্বনটা আছে বসে আছে, সে ভাই আবার এখানে ইলেকট্রন দান করবে। আচ্ছা সরি সরি, এখানে এই হাত না, এখানে যে একটা হাত ছিল, পাই বন্ধন ছিল যেটা, পাই বন্ধন, সরি, এই যে এখানে একটা পাই বন্ধন ছিল, এই পাই বন্ধনের ইলেকট্রনটা আবার এই কার্বনকে দান করতেছে। পরে এখানে যে কি তৈরি হলো দেখো প্রসেসটার মধ্যে, এইখানে আবার সেই মুক্তিজ ইলেকট্রনটা এক্সট্রা ইলেকট্রন এসে নেগেটিভ ইলেকট্রন তৈরি হলো। আর এই যে অলরেডি এখানে অক্সিজেন বসেই আছে, বসে থাকুক, কোনো সমস্যা নেই। এবং এইখানে যে ইলেকট্রন গুলো দান করলো, সে এখানে রেজোনেন্সে কোনো একটা ডাবল বন্ড তৈরি করলো এখানে, যেখানে এইটা ছিল এটা ভেঙে গিয়ে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। সেম গোস ফর এইটা, আবার এই কার্বনকে দান করবে এই হাতে, কার্বন কার্বন বন্ধনে হাতে দান করতেছে, এবং এই কার্বন থেকে এখানে যে একটা হাত ছিল, দেখো রেজোনেন্সের মধ্যে এখানে একটা হাত ছিল, সেই হাত থেকে এই কার্বনকে দান করতেছে ইলেকট্রন গুলো। ফলে এখানে একটা নেগেটিভ ইলেকট্রন অবস্থা তৈরি হইলো। এবং এইখানে তো হাত অলরেডি ক্রিয়েট হয়েছে, এবং এইখানে যেহেতু ইলেকট্রন দান করছিল এই কার্বনটা, দেখো এখানে সে একটা ডাবল বন্ড তৈরি করতেছে। আর এই যে অলরেডি এটা ছিল যেটা তৈরি করছে, সে আবার এই কার্বনকে দান করতেছে। দান করার ফলে তো অক্সিজেন যে ডাবল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড অলরেডি এক্সিস্ট করতেছে, সে আবার ইলেকট্রন নিজের দিকে ফেরত নিবে, নিজের দিকে ফেরত নিচ্ছে, কারণ অলরেডি এক্সট্রিম ইলেকট্রন, বেশি ইলেকট্রন হয়ে গেছে। যার কারণে তার যে আগের যে মুক্তিযোগ অবস্থা সিচুয়েশন ছিল, সেটাই তার কাছে এভাবে ব্যাক করতেছে। এবং এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এই হচ্ছে পাই বন্ধনের বা রেজোনেন্সের ব্যাপার। জিনিসটা যদি আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি, চিত্র আঁকার সময় এখন চিত্র আঁকানো হয়েছে দেখে হয়তো বলা হয়নি, ভালো করে বোঝানো হয়নি। তোমার কাছে উইচ মূলক আছে, তার মধ্যে দুটো মুক্তিযোগী ইলেকট্রন আছে, সে কি করছে, ইলেকট্রনটা দান করছে এই হাতের মধ্যে। আর ইলেকট্রন যখন এই কার্বনে, এখানে কার্বন কার্বন হাতের মধ্যে এসে পড়ছে, সো কার্বন অলওয়েজ চারটা হাত থাকে, সে দুই হাত দিয়ে দুই সাইডে কার্বন ধরছে, এখানে সে অক্সিজেন ধরছে, আর এক হাতে হাইড্রোজেন আছে। তাহলে কেমনে সে কি করবে, সে যখন ইলেকট্রন দান করলো এই কার্বনকে,
এখন সে ডাবল বন্ড তৈরি করলো, তার অবশ্যই তার নিজের একটা হাত ছাড়তে হবে, একটা হাতে ইলেকট্রন ছাড়তে হবে। সে কি করছে, ইলেকট্রনটা এই কার্বনকে দান করে দিচ্ছে, দান করে দিচ্ছে। এখন সেই কার্বন তো ইলেকট্রন নিল, খুশি খুশিতে নিল, কোনো সমস্যা নাই। পাই বন্ধন ভেঙে, যে পাই বন্ধন ছিল এটা ভেঙে ইলেকট্রন দান করেছে সে, সে নিল। এখন সে দেখলো যে ভাই এটা আমি নিলাম, সমস্যা নাই, কিন্তু তারপর আবার এইখানে এই এর সাথে যে কার্বনটা আছে, এই যে কার্বন এবং এই যে কার্বন, তার মধ্যে প্রেসার পড়ে যাচ্ছে, এক্সট্রা ইলেকট্রন আসছে। সে কি করছে, তার পাই বন্ধন ভেঙে আবার এই কার্বনকে দান করে দিয়েছে। তো তার ফলে কি হইলো, এখানে একটা নতুন পাই বন্ধন তৈরি হইলো, এবং ওই কার্বনটা রিলিফ পাইছে, যে ঝামেলা শেষ। এবং কিন্তু দেখা গেল এই কার্বনে এসে গিয়ে না, আবার সেই সেম কাহিনী, বারবার এই জিনিসটা চক্রাকারে ঘুরতেছে, যে এইটা থেকে এই কার্বনে আসতেছে, পাই বন্ধন ভাঙতেছে, আবার এই পাই বন্ধন ভেঙে সেই কার্বনে আসতেছে, সেখান থেকে আরেক কার্বনে আসতেছে পাই বন্ধন তৈরি করার জন্য। শেষে গিয়ে অক্সিজেনের যে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড, সেই ডাবল বন্ডটা ভেঙে তার কাছে, নিজের কাছে মুক্তিশীল ইলেকট্রনটা ব্যাক করতেছে। এইভাবে আর কি রেজোনেন্সটা হয়। ওকে, এটা আমাদের পারতে হবে, এটা পরীক্ষায় আসে। এবং যেগুলা বললাম, OH CH3 NO2, প্রত্যেকটা রেজোনেন্সটা ভালো করে শিখে ফেলবা। ওয়েসটা দেখাই দিলাম, বাকিগুলো সেম সেম জিনিস শিখে ফেলবো ওই দিন। আচ্ছা, টলুইন, টলুইনে আমাদের এত কিছু এগুলো লাগবে না, এগুলো পরীক্ষা আসবে না। নাইট্রেশন, টলুইন দরকার নাই, সালফোনেশনও দরকার নাই। সেম জিনিস, বেনজিনের মতো রিয়াকশন, সেম বেনজিন যেরকম দেখাচ্ছে সেম জিনিস। টলুইনে এই যে এই রিয়াকশন গুলো আমাদের জানতে হবে। টলুইন অলওয়েজ কি করে, অর্থ টলুইন অর্থ এবং প্যারা পজিশনে সে কম্পাউন্ড গুলো বসায়। লাইক এরকম যদি হয়, CH3 মূলক আছে, সে অর্থ পজিশনে বসায়, আর একটা হচ্ছে এই যে প্রতি রিয়েকশনে অর্থ এবং প্যারা পজিশনে বসায়, CH3, আর একটা হলো প্যারা হচ্ছে এটা। ঠিক আছে, CH3 Cl এরকম অর্থ প্যারা পজিশনে সবগুলো বসাবে, যা যা আছে সবগুলো অর্থ প্যারা পজিশনে বসায়। যেমন ধরো এটা তোমার এখানে দেখো তিনটা দিছি, এটা দিছি সেম, এটা Cl বসে, এটা এটা হচ্ছে প্যারাজাইলিন, এবং অর্থোজেনিক প্যারাজাইলিন তৈরি করে CH3 Cl, লাইক এরকম। CH3 অর্থ পজিশনে একটা বসছে, প্যারা পজিশনে একটা বসছে, এই যে প্যারা পজিশন। ঠিক আছে, আর এটা দিছি দেখো, এটা তো অতিরিক্ত যদি CH3Cl দেওয়া হয়ে যায় তোমার বিক্রিয়ার মধ্যে, তোমার হচ্ছে মেটা পজিশনে বিক্রিয়া দেয়, মেটা পজিশনে বিক্রিয়া দেয়। ওকে, এটা মনে রাখো, দ্যাটস ইট, এনাফ। HNO3 H2SO4, নাইট্রেশন যেটা, তাহলে জাস্ট অর্থ পজিশনে একটা দেয়, প্যারা পজিশনে একটা দিবে। আর যদি এর টেম্পারেচার বাড়া দিই অনেক, 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে দিই বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে দিই, তাহলে জিনিসটা হবে হচ্ছে হলো TNT তৈরি করে, ট্রাই নাইট্রো টলুইন, এরকম। এই যে, ঠিক আছে, ট্রাই নাইট্রো টলুইন তৈরি করে, সেই টলুইনের রিয়েকশন সেইগুলা। আহ এবার তোমার গ্রিগনার পিকারকটা আরো অনেক ইম্পর্টেন্ট এই অর্গানিকের মধ্যে। আর MgX প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস এটা। তো আমাদের গ্রিগনার পিকারকটা ভালো করে জানতে হবে, এবং কি কি রিয়েকশন এই রিয়েকশনটা জানতে হবে, যে গ্রিগনার পিকারক থেকে হাইড্রোকার্বন তৈরি করা, গ্রিগনার পিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি, তারপর গ্রিগনার পিকারক থেকে ধরো হচ্ছে কিটোন প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। দেখো গ্রিগনার পিকারক হচ্ছে এটা C2H5 MgCl, সে পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে, সে C2H6 এবং MgOH তৈরি করে। এই হচ্ছে তোমার অ্যালকোহল, সরি, হাইড্রোকার্বন বা অ্যালকেন তৈরি করতেছে, অ্যালকেন তৈরি করতেছে। এবার গ্রিগনার পিকারক থেকে অ্যালকোহল প্রস্তুত কেমন করা যায়, অ্যালকোহল প্রস্তুত মানে কি, COH, মানে OH মূলক থাকবে। তাহলে এখানে তোমার কি হবে, দেখো CH3 মূলক আছে না, CH3 মূলক আছে, CHO আছে, তো এখান থেকে বেসিক্যালি হয়ে যায় হচ্ছে যে CH3, CH2OH প্লাস হচ্ছে হলো MgI। ঠিক আছে, এই একটা কম্পাউন্ড সে তৈরি করে এভাবে, এমজি এমজিওএইচ, সরি MgOHI হবে, MgOHI। এইভাবে অ্যালকোহল প্রস্তুত করতেছে। এখন কথা হচ্ছে ভাই কিভাবে প্রস্তুত করতেছে, যখন আমি আমার গ্রিনার বিকারের সাথে পানি বিক্রিয়া দিচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে অ্যালকেন। যখন আমি আমার গ্রিনার বিকারকের সাথে একটা অ্যালডিহাইড বিক্রিয়া দিচ্ছি, তখন আমি পাচ্ছি অ্যালকোহল। যখন আমি আমার গ্রিনার বিকারের সাথে একটা অ্যাসিটাইল মূলক বিক্রিয়া দিচ্ছি, অ্যাসিটাইল ক্লোরাইড, তখন আমি পাচ্ছি কিটোন। ঠিক আছে,
বাকি কম্পাউন্ড তৈরি হচ্ছে হলো যে এরকম MgI Cl তৈরি হচ্ছে কিটোন। ইম্পোর্ট হচ্ছে কার সাথে কি বিক্রিয়া দিচ্ছি, বলে দিতেই পারে যে একটা বি কম্পাউন্ড আছে, তার সাথে আমি অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া দিচ্ছি, আমি একটা কম্পাউন্ড পাচ্ছি, এটা হচ্ছে কিটোন ধর্মী। তখন বুঝতে হবে যে যখন আমি একটা গিটার পিকারের সাথে কার্বন অক্সাইড বিক্রিয়া দিব, সে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছে MgOH, এই হচ্ছে ব্যাপার। যে যে কি বুঝলাম আমি এখানে গ্রিনাল বিকারকে, আমি যখন গ্রিনাল বিকারক থেকে পানির সাথে বিক্রিয়া দিচ্ছি, আমি পাচ্ছি হাইড্রোকার্বন বা অ্যালকেন যেটা বলে। যখন আমি অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া দিচ্ছি তখন পাচ্ছি অ্যালকোহল। যখন আমি অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিচ্ছি তখন আমি পাচ্ছি হচ্ছে কিটোন। এবং যখন আমি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া দিচ্ছি তখন আমি পাচ্ছি হচ্ছে তোমার এই কার্বক্সিলিক অ্যাসিড। সেটা মাথায় রাখতে হবে। আর অ্যালকোহলের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক, লুকাস বিকারকটা কি ভাই? সেলিন ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড আছে HCl। লুকাস বিকারক এটি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল তো লিখতে পারি, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল লিখতে পারি। এই 3 ডিগ্রি অ্যালকোহলের কথাই যদি বলি, তোমার তোমার এটার সাথে তিনটা কি থাকবে, আর মূলক থাকবে। আর অ্যালকোহল ওএইচ, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল যার তিন হাতে তিনটে অ্যালকাইল মূলক থাকে। এটা যখন আমি HCl এসে বিক্রিয়া দিলাম লুকাস বিক্রিয়ক সহায়তায় জিঙ্ক ক্লোরাইড, সে দ্রুত বিক্রিয়া করে অদক্ষে ফালাই দিবে। সে এইখানে এই যে HOH বিক্রিয়া করে এই যে পানি দুটো করে ফেলায় H2। কোশ্চেনটা কিরকম আসে বলতে পারে, লুকাস বিক্রিয়ক সহায়তায় দেখা হচ্ছে অ্যালকোহল তিনটা অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল বা মোনোহাইড্রিক অ্যালকোহলের কে কত দ্রুত অদক্ষেপ ফালায় বা পদক্ষেপের সিচুয়েশনটা বুঝাইতে বলতে পারে যে পদক্ষেপটা অ্যাকচুয়ালি কিভাবে ফালায় বা কত তাড়াতাড়ি ফালায়, কত তাড়াতাড়ি পরে আসলে সেটা নিয়ে আর কি একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবং এই যে পরে কম্পাউন্ডটা হইলো আর আর এটা হচ্ছে হলো যে Cl পদক্ষেপ করতেছে দ্রুত। 2 ডিগ্রি অ্যালকোহল যদি বলি, 2 ডিগ্রি অ্যালকোহল কি হয়, সেম জিনিস হয়, বাট এটা পদক্ষেপ করতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। পানি উৎপন্ন করবে, বাট যে পদক্ষেপটা করবো সেটা 5 থেকে 10 মিনিট সময় লাগে। সেম জিনিসই 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর 1 ডিগ্রিতে কি হয়, এটা নর্মাল বা কি বলে এটাকে, রুম টেম্পারেচারে ও থেকে ফালায় না, ও থেকে পড়ে না। এরা জন্য 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, তখন সে অদক্ষেপ পড়ে। ওই কম্পাউন্ডটা অ্যালকোহলে অদক্ষেপ পড়ে জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর লুকাস বিক্রিয়ক সহায়তায়। ওকে, এই হচ্ছে আমাদের লুকাস বিক্রিয়ক অ্যালকোহলের ব্যবস্থা। ফেনল, ভাই ফেনলের সঙ্গে তো আমরা জানি, ফেনল হচ্ছে জাস্ট বেঞ্জিনের মাথার উপর একটা ওএস দিয়ে দাও, ফেনল হয়ে যাবে। বেঞ্জিনের মাথার উপর একটা CH3 দিয়ে দাও, টলোয়েন হয়ে গেল। আর বেঞ্জিন তো বেঞ্জিনই। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা কিউমেন প্রসেসটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে হয়। কিউমিন প্রসেস, কিউমিন প্রসেস কিভাবে করে, তোমার তোমার হচ্ছে বেঞ্জিন, কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি আর কি, তার সাথে একটা প্রোপিনে বিক্রিয়া দাও, একটা প্রোপিনে বিক্রিয়া দিয়ে দিই, ঝামেলা শেষ। তাহলে আমার হয়ে যাচ্ছে হলো কিউমিন। সূক্ষ্ম যেটা করবে সেটা হচ্ছে হলো এই যে কার্বন, CH3 এবং এখানে কি কি লাগে দেখো, ফসফরিক অ্যাসিড লাগে এবং হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। এই ইনফোগুলো একটু মনে রাখতে হবে। ফসফরিক অ্যাসিড 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কিউমিন প্রস্তুত করছে, এটাকে বলে কিউমিন। এই কিউমিনকে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিব অক্সিজেনের সহায়তায় ক্ষারের সাথে, এবং 110 ডিগ্রি 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমি দেখবো সেখানে একটা কি বলে এটাকে সোডিয়াম ফিনেট টাইপ কিছু একটা তৈরি হতে থাকবে, এখানে তৈরি করে CH3 জায়গায় থাকবে, কোনো সমস্যা নেই। এখানে যে CH3 আছে সেটাও সেটা জায়গায় থাকবে, জাস্ট এখানে একটা OH, সেটা ONA তৈরি করে। হুম, সরি OH তৈরি করে, OH তৈরি করতেছে। ওকে, দেন এইটাই জাস্ট লঘুকরণ করলে লঘু অ্যাসিডের সহায়তায় এই বিক্রিয়া দিই এই কম্পাউন্ডটাকে, সে তৈরি করে ফেলবে হচ্ছে তোমার হলো ফেনল। এই যে আমাদের পরিচিত ফেনল ওএইচ। আর বাকি যে কম্পাউন্ডটা আছে যে CH3 এগুলো বের হয়ে আসবে কিটোন হিসেবে, CO, CH3,
CH3 লাইক এরকম বুঝাই। এই ওএসটা বসে যাবে এখানে, আর এখানে সিও এই পার্টটুক পুরাটুক এসে পড়বে হচ্ছিল কিটোন হিসেবে, কিটোন। ঠিক আছে, আর এখানে ফেনল প্রস্তুত করতেছে। তা কি বুঝলাম, আমার কাছে বেঞ্জিন আছে, এই বেঞ্জিনটা যখন আমি কি করতেছি, একটা প্রোপিন এসে বিক্রিয়া করতেছি ফসফরিক অ্যাসিডের সহায়তায়, সে কিউমিন প্রস্তুত করতেছে। এই কিউমিনকে অক্সিজেন এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে সে তৈরি করতেছে হচ্ছে একটা কম্পাউন্ড লাইক, কি করতেছে এখানে দেখো, যে সিএস3 আছে, সিএস3 কোনো সমস্যা নেই, জাস্ট এখানে হাইড্রোজেনটার সাথে দুইটা অক্সিজেন, যে অক্সিজেনটা বেসিক্যালি যুক্ত হচ্ছে এটার মধ্যে, অক্সিজেনটা যুক্ত হচ্ছে এটার মধ্যে। ওকে, এইবার এই জিনিসটাকে, এই কম্পাউন্ডটাকে যখন আমি লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলাম 100 ডিগ্রি সেলসিয়াসে, সে ইজিলি ফেনল তৈরি করলো, এবং এখান থেকে সে তৈরি করলো কি, দেখো, একটা কিটোন তৈরি করলো। এই হচ্ছে তোমার বা কার্বনিল যৌগ তৈরি করলো। ঠিক আছে, আর এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে হলো কিউমিন হাইড্রোপারক্সাইড। পারক্সাইড ও আছে, তো এটা নামটা একটু লিখে রাখতে পারো, হাইড্রো, কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড বলে। তো সেখান থেকে লঘুকরণ করলে তুমি ইজিলি এখান থেকে কি পাইতেছো, কিটোন এবং ফেনল পাইতেছো, যেটা তুমি চাইতেছো। ওকে, তো কিউমিন প্রসেসটা আমরা করে ফেলবো। এবার আসলে ডাও পদ্ধতি, ভাই ডাও পদ্ধতিটা আরো মজার। ডাও পদ্ধতিটা আমাদের লাগে, দেখো, তোমার কাছে আছে হচ্ছে হলো বেনজিন, তাকে জাস্ট ক্লোরিন এসে বিক্রিয়া দিবা আয়রনের সহায়তায়, সে তৈরি করে ফেলবে হলো ক্লোরোবেনজিন, সিম্পল হিসাব, কোনো ঝামেলা নাই। এবার এটাকে জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, ঠিক আছে, 400 ডিগ্রি, সরি হ্যাঁ 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 400 ডিগ্রি সেলসিয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, তুমি পাবা হচ্ছে সোডিয়াম ফিনেট, ONa, সোডিয়াম ফিনেট পাবা। ক্লোরিনটা রিপ্লেস করতেছে জাস্ট হচ্ছে NO দিয়ে রিপ্লেস করতেছে, কারণ ক্লোরিনটা HCl নিয়ে, H এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করছে আর সোডিয়াম ফিনেট তৈরি করছে। বা এখন এটাকে জাস্ট HCl সহকারে বিক্রিয়া দিয়ে দাও বা পাপন করো, যাই করো করো, সে ইজিলি একটা ফেনল তৈরি করে ফেলবে, এবং হচ্ছে তৈরি করবে NaCl। এই হচ্ছে আমার ডাউ পদ্ধতি। ওকে, গেল ডাউ পদ্ধতি। তো ফেনলের মধ্যে আমার দুইটা টপিক পড়তে হয়, ডাউ আর কিউমিনটা পড়ে ফেললেই হয়। আচ্ছা, ইথার সংশ্লেষণ, উইলিয়ামসের ইথার সংশ্লেষণ, সোডিয়াম পটাশিয়াম, অথবা সোডিয়াম অথবা পটাশিয়াম অ্যালকোক্সাইড, অ্যালকোক্সাইড, অ্যালকাইল হ্যালাইড, সেটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া যদি দেই, ইথা তৈরি করে C2, এই যে দেখো, এই NA টা আয়ের সাথে বিক্রিয়া চলে যাবে, আর CH3টা যুক্ত হবে এই অক্সিজেনের সাথে, C2H5 ও CH3 প্লাস NaI। এই হচ্ছে তোমার উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, এটা আমাদের লাগবে, এটা লাগবে আমাদের, এই জন্য আমি করাইছি, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটা কি, সোডিয়াম অথবা পটাশিয়াম অ্যালকোক্সাইডের সাথে যখন অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া হয় তখন এটা তৈরি করে। আচ্ছা, এবার আসো কার্বনিল মূলক, যেটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট, অ্যালডিহাইড এবং কিটোনের পার্টটা রিটেনের জন্য অনেকবার আসে, 2,4 ডিএনপি পরীক্ষাটা আসে প্রচুর, যাকে ব্র্যাডি বিকারক বলে, 2,4 ডাইনাইট্রো ফিনাইল। ঠিক আছে, এই মূলকটার সাথে যখন আমি ধরো একটা কার্বন মূলকে বিক্রিয়া দিলাম, কার্বন মূলক তো আমরা জানি CORR, এটা, এটার সাথে যখন আমি বিক্রিয়া দিব, সে অ্যাকচুয়ালি কি করতেছে, মেইন কাজটা খুব ইজি। এই যে তোমার অক্সিজেনটা আছে, এই যে পানি আছে, H2 আছে, সুন্দর করে একটা পানি তৈরি করে ফেলে, সে তৈরি করবে হলো H2O। জাস্ট ব্র্যাডির বিকারকটা সংকেতটা জানা লাগবে, সংকেতটা খুব ইজি। বেঞ্জিন আঁকবা ফার্স্টে, এক হাতে NO2 আঁকবা, আর এক সাইডে 1 2 3, 3 নাম্বার লিখবা হচ্ছে 2 4, এটা 2 নাম্বার যেহেতু, এটা 1, এটা 2, এটা 3 4, NO2 লিখবা, NH লিখলা হাইড্রোজেন মূলক, আর NH2 লিখলা, শেষ হয়ে গেল। পানি তৈরি করলো, বাকিটা জাস্ট যুক্ত করে দাও। বাকিটা যুক্ত করে কিভাবে, COR, আর অথবা H আছে তোমার কাছে, বন্ড NH, N, সরি ডাবল বন্ড হবে, NH, তারপর বাকিটা তোমার মতো, এই যে 2,4 DNP যেটুকু যা যা বাকি আছে এটা বসাই দিবে। এই হচ্ছে কম্পাউন্ড। এইটা রং হচ্ছে হলুদ অথবা কমলা, হলুদ অথবা কমলা রং দিলে বুঝবা আছে ভাই এটা কি কার্বনিক মূলক এটার মধ্যে আছে, ইট মিনস এই কম্পাউন্ডটা অ্যালডিহাইড অথবা কিটোন। আমি কিন্তু 2,4 ডিএনপি পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র সিলেক্ট করা হয় এটা কিটোন নাকি, সরি, কিটোন অথবা অ্যালডিহাইড এক্সিস্ট করে কিনা, বাট স্পেসিফিক ভাবে বলে না এটা কিটোন নাকি অ্যালডিহাইড, জাস্ট কার্বনিক মূলক আছে কিনা সেটা
আইডেন্টিফাই করে দেবে 2,4-DNP তে। আর টলেন বিকারকের ব্যাপারটা হচ্ছে ভাই একদম ইজি। অ্যালডিহাইড এর মধ্যে বিক্রিয়া দেয়, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, টলেন বিকারক একদম ইজি এবং এটা পরীক্ষা আসে। ডিরেক্টলি বলে যে এটা অ্যালডিহাইডের পরীক্ষা, অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যমূলক পরীক্ষা এটা। ঠিক আছে, তো টলেন বিকারক অ্যাকচুয়ালি কি করে দেখো, এইখানে CH3CHO অ্যালডিহাইড, ফেনল কখন কিটোন কখন এর মধ্যে বিক্রিয়া দেয় না, বিক্রিয়া করতেছে CH3CHO AG NH3 2 NH OH বিক্রিয়া করলে ফার্স্টে যে সিলভার অধকে ফালাবে, সহজ কথা এটা মনে রাখবা, এটা টলেন বিকারক। সিলভার অধকে ফালাবে, অ্যামোনিয়া তৈরি করবে, এরপর একটা সল্ট তৈরি করবে CH3CH CH3CONH4, সল্ট তৈরি করবে আর পানি তৈরি করবে। এই হচ্ছে আমাদের কাজ। ওকে, সিলভার তৈরি করে অধক্ষে ফালায়, এটাই সিলভার দর্পণ সাদা। তারপর হচ্ছে NH3 গ্যাস তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে, একটা সল্ট, অ্যামোনিয়া একটা সল্ট তৈরি করবে বা পানি তৈরি করবে। সিম্পল। এই সলিডগুলো কিভাবে প্রস্তুত করা হয় সেটা একটু দেখে নিই। AgNO3 সিলভার নাইট্রেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড এসে বিক্রিয়া করলে সিলভার হাইড্রোক্সাইড তৈরি করে। এই সিলভার হাইড্রোক্সাইড যখন আবার NH4OH বা দুর্বল ক্ষারের সাথে সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তখন সে তৈরি করে হচ্ছে AgNH3 2 প্লাস আর OH মাইনাস। এই হচ্ছে তোমার টলারেন্ট বিকারক প্রস্তুতি। ঠিক আছে, পরীক্ষায় এটা আসার মতো ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে বলে টলারেন্ট বিকারক, সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয় টলারেন্ট বিকারক। ফেহেলিং দ্রবণ পরীক্ষা, এটাও অ্যালডিহাইড এবং কিটোনের একটা পার্থক্যমূলক পরীক্ষা, এটাও পরীক্ষা আসে, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। লাইক কিউপ্রাস হাইড্রোক্সাইড এসে বিক্রিয়া করলে, অ্যালডিহাইড এসে বিক্রিয়া করলে সে ফার্স্টেই কিউপ্রাস অক্সাইড তৈরি করে, যেটা কিনা লালচে লালচে রঙের হয়, লালচে ওদেরকে ফালাবে। তার মানে লালচে ওদেরকে ফালানো মিনস হচ্ছে এটা অ্যালডিহাইড আছে এর মধ্যে। আর যদি নীল, এটা কিন্তু অ্যাকচুয়ালি কালার নীল, এটা যদি নীলই থাকে তাহলে বুঝো এটা কোনো রিয়াকশন করতেছে না, এটা কিটোন। ওকে, দেন হচ্ছে এখানে একটা সল্ট তৈরি করবে CH3CONA, বাকিটা তো নর্মাল পানি তৈরি করে। এই হচ্ছে কম্পাউন্ড, একটা সল্ট, পদক্ষেপ আর পানি তৈরি করে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে আমাদের আর কি কি শিখা লাগবে যদি বলি, ভাই আমাদেরকে এই যে ধরো যে এই পলিমারের মধ্যে PVC, তারপর ধরো যে পলিইথিলিন, টেফলন, এগুলার সংকেত গুলো লাগবে জানা, সংকেত গুলো আসতে পারে, আর কিছু না। ঠিক আছে, নাইলন 66 এগুলো জানা লাগবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর যদি বলি এখানে ধরো এই যে আহ কি বলে এটা, হ্যাঁ, অ্যাজোনিয়াম সল্টের সাথে যখন আমি ফেনলে বিক্রিয়া দেবো, ফেনল, এবং তার মধ্যে তীব্র একটা ক্ষার থাকে NOH, সিম্পল হিসাব, Cl এবং হাইড্রো এই যে HCl এবং H বিক্রিয়া করে চলে যায়, কি করে সে এখানে, সে তৈরি করবে HCl তৈরি করবে, আর বাকি থাকে কি, যে নাইট্রোজেন থাকে আর বেঞ্জিনের মাথা থাকে, তো এরকম একটা কম্পাউন্ড সে তৈরি করে ফেলে, নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন, এই যে অ্যাজোবেনজিন। ঠিক আছে, এটা তৈরি করে, সিম্পল হিসাব। তো এই হচ্ছে তোমার বিক্রিয়াগুলা গেল। এখন আরেকটা জিনিস আমি একটু শিখাই দিই এখানে, ওয়েট, শিখাই দিই, সেটা হচ্ছে হলো অ্যালডোল এবং হচ্ছে হলো ক্যানিজের বিক্রিয়াটা শেষই আমাদের পড়াশোনা বলতে গেলে, আমাদের শেষ। অ্যালডোল আর ক্যানিজেরটা পড়া দিই। অ্যালডোল ঘনীভবন, অ্যালডোল ঘনীভবন, এটা হয় হচ্ছে যাদের মধ্যে আলফা কার্বন আছে এবং আলফা হাইড্রোজেন আছে, তাদের মধ্যে এটা কাজ করে। দেখ তোমার কাছে একটা কম্পাউন্ড আছে অ্যালডিহাইড CH3CHO, এখন এটা তোমার হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। ঠিক আছে, তো এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, আলফা হাইড্রোজেন আছে এটার মধ্যে, আলফা হাইড্রোজেন আর আলফা হাইড্রোজেন বিক্রিয়া করলে তোমার বেসিক্যালি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হয়। সেম কম্পাউন্ড সেম জিনিসের মধ্যে, ওকে, সে বিক্রিয়াগুলো দেয়। আর ক্যানিজারতে অ্যাকচুয়ালি কি হয়, যে আলফা হাইড্রোজেন এবং আলফা কার্বন গুলা বেসিক্যালি ক্যানিজার বিক্রিয়া দেয় না। ধরো এরকম হয়, আমি আলফা বিক্রিয়াটা একটু বলি তোমাকে, রিয়েকশন দেখে। এই যে এই কম্পাউন্ডটাই CH3C ডাবল ও এইচ, যে আলফা হাইড্রোজেন আছে এখানে, ওকে,
সেম জিনিসই, এইটাই ডাবল লিখি এখানে CH3 CH2, সরি CH3 CHO, CH3 CHO বিক্রিয়া করবে। এখানে NOH লাগে, লৌহ NOH, তীব্র না, লৌহ NOH লাগে। আর 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। সে তৈরি কথা হচ্ছে এরকম যে অ্যালডোল ঘনীভবনটার মধ্যে এখানে যে এইচ আছে, ঠিক আছে, উম সরি, এখানে যে ও আছে আর এখানে যে ধরো এই CH3 এর মধ্যে একটা এইচ আছে, এইচ এবং ও এই দুইটা মিলে সে তৈরি করতেছে হচ্ছে হলো OH তৈরি করে। লাইক কোথায় লেখা যায়, ইরেজ করে দেখাই দিই। CH3 সি এইচ এর মাথায় থাকুক, আর এই যে অক্সিজেনটা সে তৈরি করতেছে OH, এই হাইড্রোজেনটা নিয়ে H2 হবে, আর এখানে যুক্ত হচ্ছে, বাকিটা যুক্ত হচ্ছে CH2 CHO। এই হচ্ছে তোমার হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আর যদি আমি তোমাকে অ্যালডোল ইয়েটা দেখাই, এখানে একটু দেখা দিই, ক্যানিজের বিক্রিয়াটা যদি দেখা দিই, এই ক্যানিজেরও কখনো বিক্রিয়া করার সময় এটার মধ্যে কোনো আসলে আলফা হাইড্রোজেন আলফা কার্বন এগুলো থাকে না। লাইক ধরো তুমি একটা ইয়ে নিয়ে কাজ করতেছো, ফর্মালডিহাইড HCHO, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই, প্লাস আবার HCHO বিক্রিয়া করতেছো, এবং এটার মধ্যে তীব্র 50% তীব্র NOH থাকে, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সে তৈরি করে মিথানল, দেখো তৈরি করে হচ্ছে হলো CH3OH মিথানল, একটা সল্ট HCONA, একটা সল্ট এবং একটা অ্যাসিড, সরি একটা অ্যালকোহল এবং একটা সল্ট তৈরি করে মিথানল, এবং হচ্ছে একটা সল্ট HCONA তৈরি করতেছে। এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। ওকে, এই হচ্ছে কমপ্লিটলি তোমাদের অর্গানিকের রিটেন। আমি যদি বলি তোমাদের কে অ্যাটলিস্ট চেষ্টা করে সবকিছুই কম বেশি দেখা দেওয়ার, যেগুলো পরীক্ষা বেশি বেশি করে আসে, তো এইগুলা পড়লেই তোমার সবই মোটামুটি দেখার চেষ্টা করো, বাট এগুলো একটু বেশি দেখবে, কারণ এগুলো কম বেশি প্রতিবারই আসে। লাইক অ্যালডিহাইড কিটোনটা প্রচুর পরিমাণে আসে, সমানতা থেকে ওই টোটোমারিজম পার্টটা আসতে পারে। তারপর ধরো যে বেনজিনের নাইট্রেশন সালফোনেশন, আচ্ছা, অথবা রেজোনেন্স, এই জিনিসটা প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় এসে পড়ে। সো এগুলো আর মিস করার চেষ্টা করবা, মিস করবা না আসলে পরীক্ষার মধ্যে, বা পড়ার চেষ্টা করবা। এই হচ্ছে ব্যাপার। সো এইটুকুই আজকে আমাদের অর্গানিক ক্লাস। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। 1 ঘন্টা হয়ে গেছে, পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো। আই গেস তোমাদের কিছুটা হলেও উপকার হবে অ্যাটলিস্ট রিটেনের জন্য, এই আশা করতেছি।